অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। সেই রেশ ও উন্মাদনার দেখা মিলল গঙ্গারামপুর শহর জুড়ে। স্থানীয় রাম উৎসব কমিটির সদস্যদের উদ্যোগে সোমবার সকালে গঙ্গারামপুর শহরে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় ধর্মপ্রাণ মানুষেরা অংশগ্রহণ করেন। এরপর কালীতলা এলাকায় রাম পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়। এই রাম পুজো এবং যজ্ঞে অংশগ্রহণ করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ। এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে রাম পুজো ও বৈদিক যজ্ঞ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন সাংসদ সুকান্ত মজুমদার। এই বিষয়ে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গঙ্গারামপুর নয়, গোটা ভারতবর্ষে মানুষ উদযাপন করছে, আনন্দের সাথে উদযাপন করছে এবং সর্বধর্মের মানুষ আজ খুশি, কারণ রাম গোটা ভারতবর্ষের আদর্শ। সব মানুষ আনন্দের সাথে উদযাপন করছে। কিছু লোক আছে যারা রাজনীতি করার চেষ্টা করে, তারা শুধু রাজনীতি করছে, বাকি সবাই খুব খুশি। তৃণমূল আজকে সংহতি দিবস পালন করছে, ওটা উস্কানি দিবস। ওরা ওই উস্কানি দেওয়ার জন্য যে উস্কানি মিছিল করবে আজকে, বাংলার মানুষ তাতে ভুলবে না। বাংলার মুসলিমরা বুঝে গেছে তৃণমূলের পাল্লায় পড়লে জেলে যেতে হবে, মার খেতে হবে, গুন্ডাগর্দি করতে হবে, কেউ খুন হবে। তৃণমূলকে কেউ বিশ্বাস করে না। আজকে পুলিশের ভূমিকা সম্বন্ধে কি বলছেন? পুলিশ কি করবে? পুলিশ প্রভু যা বলবে তাই করবে। পুলিশ তো প্রভু ভক্ত। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।